হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি একটি আরসি ট্রান্সমিটারের আনবক্সিং এবং রিভিউ নিয়ে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন ফ্লাইস্কাই Fsi6s ট্রান্সমিটার। এটি একটি 10 চ্যানেল ট্রান্সমিটার এবং এটির সাথে রিসিভার হিসেবে রয়েছে Fsia10b রিসিভার। তো চলুন প্রথমে এটিকে আনবক্সিং করা যাক, এরপর আমরা এটি সম্পর্কে বিস্তারিত জানবো। যেহেতু এটি একটি ইউজ ট্রান্সমিটার, তাই এটিতে আপনারা স্টিকার দেখতে পাচ্ছেন। এটি আমি পরবর্তীতে খুলে নেব এবং রিসিভারের অ্যান্টেনাগুলো সুন্দর দেখাচ্ছে না, তাই আমি এগুলোকে পরে আপগ্রেড করে নেব। এই ট্রান্সমিটারটির সাথে আমি একটি 3s ব্যাটারি পেয়েছি, যেটির এক্সেল ইউজেবল না। তো আমরা আবার চলে এসেছি ইন্ট্রোর পর। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সমিটারটির স্টিকার ছাড়া দেখতে কেমন লাগে। এই ট্রান্সমিটারটির ব্যাক পার্ট ছিল না, তাই আমরা এটিতে একটি ব্যাটারি কম্পার্টমেন্ট তৈরি করেছি এবং এখানে ইউজ করেছি একটি 3.7 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি এবং একটি বুস্টার মডিউল। এবং বুস্টার মডিউলে আমরা ভোল্টেজ সেট করেছি 5.83 ভোল্ট। এখানে আমরা রিসিভারটির হিটসিং টিউব চেঞ্জ করেছি। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই 3s ব্যাটারি। এখান থেকে আমরা এই সেলটি খুলে নিয়েছি। এখন আমি আপনাদের দেখাবো ট্রান্সমিটারটির বিভিন্ন ফাংশন কিভাবে কাজ করে। সেজন্য আমি রিসিভারের চ্যানেল নাম্বার 3 এর সাথে একটি বিএলডিসি মোটর কানেক্ট করেছি এবং চ্যানেল নাম্বার 1, 2, 4, 5 এর সাথে 4টি সার্ভো মোটর কানেক্ট করেছি। এরপর ইএসসির সাথে ব্যাটারিটি কানেক্ট করে নেব এবং ট্রান্সমিটারের দুটি বাটন প্রেস করে ট্রান্সমিটারটি অন করে নেব। তো দেখতে পাচ্ছেন ট্রান্সমিটারটি অন করার সাথে সাথে রিসিভারের রেড লাইট সলিড হয়ে গিয়েছে এবং ট্রান্সমিটারের স্ক্রিনে ট্রান্সমিটারের ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে এবং রিসিভারের ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল নাম্বার 1, চ্যানেল নাম্বার 2, চ্যানেল 3 এবং চ্যানেল 4 এবং এটি হচ্ছে চ্যানেল 5। তো এখানে চ্যানেল নাম্বার 5 থেকে চ্যানেল নাম্বার 10 হচ্ছে অক্সিলারি চ্যানেল। তো অক্সিলারি চ্যানেল সেটিং করার জন্য আমরা প্রথমে চলে যাব সেটিংয়ে। এরপর চ্যানেল নাম্বার 5কে আমরা সেট করব সুইচ ডি এ। তো দেখতে পাচ্ছেন সুইচ ডি এর সাহায্যে এখন সার্ভোটি কন্ট্রোল হচ্ছে। এরপর আমরা বি এ কানেক্ট করব। তো দেখতে পাচ্ছেন বিতেও এটি ওয়ার্ক করছে। এরপর সিতে কানেক্ট করব। তো দেখতে পাচ্ছেন আমরা যে কোনো সুইচের সাহায্যে চ্যানেল 5 থেকে চ্যানেল 10 পর্যন্ত যে কোনো চ্যানেল কন্ট্রোল করতে পারবো। এরপর এখানে রয়েছে বিভিন্ন সুইচ, যেমন বি আর এক্স দিয়ে আমরা ভেরিয়েবলের সাহায্যে সার্ভোগুলোকে কন্ট্রোল করতে পারবো। এসটি এক্স দিয়ে আমরা জয়স্টিকগুলো দিয়ে কন্ট্রোল করতে পারবো চ্যানেল 5 থেকে চ্যানেল 10। তো এখন আমি চ্যানেল নাম্বার 5কে স্টিক 1 এর সাথে কানেক্ট করব, মানে চ্যানেল নাম্বার 1 এর সাথে। তো দেখতে পাচ্ছেন চ্যানেল নাম্বার 1 এর সার্ভোটির সাথে সাথে চ্যানেল নাম্বার 5 এর সার্ভোটিও ওয়ার্ক করছে। এরপর আমরা স্টিক 2 সেট করেছি এবং চ্যানেল নাম্বার 2 এর সার্ভোর সাথে চ্যানেল নাম্বার 5 এর সার্ভো ওয়ার্ক করছে। এরপর আমরা থ্রটল কানেক্ট করেছি। তো সার্ভোটির সাথে থ্রটলটিও ওয়ার্ক করছে। এরপর আমরা চ্যানেল নাম্বার 5 এ স্টিক 4 সেট করেছি। তো দেখতে পাচ্ছেন স্টিক 4 এর সাথে সার্ভোটি ওয়ার্ক করছে। তো এখন আমি আপনাদের চ্যানেল নাম্বার 5কে ভেরিয়েবলের সাথে কানেক্ট করে দেখাবো। এখন আমি চ্যানেল নাম্বার 5কে সেট করেছি কি 1 এর সাথে। তো দেখতে পাচ্ছেন ট্রান্সমিটারের পিছনের দিকে দুটি পুশ সুইচ রয়েছে, যেগুলোকে আমরা অক্সিলারি চ্যানেল হিসেবে ব্যবহার করতে পারবো। তো আমরা কি 1 এবং কি 2 এর সাথে কানেক্ট করে দেখেছি। তো দেখতে পাচ্ছেন এটিও ওয়ার্ক করছে। তো এখন আমরা চ্যানেল নাম্বার 5 থেকে চ্যানেল নাম্বার 10 পর্যন্ত চ্যানেলগুলোকে বাই ডিফল্ট যেভাবে ছিল সেভাবে সেট করে আপনাদের দেখাবো। তো এখন আমরা চ্যানেল নাম্বার 1, 2 এবং 4 থেকে সার্ভোগুলোকে খুলে নেব। এরপর সার্ভোগুলোকে চ্যানেল নাম্বার 6, 7, 8 এর সাথে কানেক্ট করব।
এরপর দুটি সার্ভো মোটর খুলে নিয়ে চ্যানেল নাম্বার 9 এবং চ্যানেল নাম্বার 10 এর সাথে কানেক্ট করব। তো দেখতে পাচ্ছেন চ্যানেল নাম্বার 9 এবং চ্যানেল নাম্বার 10 ওয়ার্ক করছে। তো এখন আমরা দেখব ট্রান্সমিটারটিতে কিভাবে চ্যানেলগুলোকে রিভার্স করা হয়। তো এখানে চ্যানেল নাম্বার 5 এ স্টিকটিকে উপরে নেওয়ার সাথে সাথে সার্ভোটি উপরে উঠছে এবং নিচে নামানোর সাথে সাথে নিচে নামছে। তো এখন আমরা ট্রান্সমিটারের রিভার্স অপশানে যাব এবং চ্যানেল নাম্বার 5কে রিভার্স করব। তো দেখতে পাচ্ছেন এখানে রিভার্স বাটনে ক্লিক করেছি, সাথে সাথে সার্ভোটি রিভার্স ওয়ার্ক করছে। তো এভাবে আমরা চ্যানেল নাম্বার 1 থেকে চ্যানেল নাম্বার 10 পর্যন্ত যে কোনো চ্যানেলকে রিভার্স করতে পারবো। এখন আমরা দেখব ট্রান্সমিটারের চ্যানেলগুলোকে কিভাবে রিভার্স করতে হয়। সেজন্য আমরা ট্রান্সমিটারের সার্ভো ইন্টারফেস ওপেন করে নিয়েছি। এরপর আমরা যদি রাইট সাইডের জয়স্টিকগুলোকে ট্রিম করতে চাই তাহলে লেফট সাইডের পুশ সুইচকে প্রেস করে যেদিকে ট্রিম করব সেদিকে স্টিকটি নিয়ে রাখতে হবে, এবং যদি রাইট স্টিকগুলোকে ট্রিম করতে চাই তাহলে লেফট সাইডের পুশ সুইচকে প্রেস করে লেফট সাইডের স্টিকটিকে যেদিকে ট্রিম করব সেদিকে রাখতে হবে। এখন আমরা ট্রান্সমিটারের ডিসপ্লেতে কিছু ফাংশন দেখব। তো ট্রান্সমিটারের প্রথমে ডিসপ্লে অন হলে আপনারা দেখতে পারবেন টাইমার অপশান। এখানে আপনারা টাইমার সেট করে আরসি প্লেন বা আরসি ড্রোন ফ্লাই করতে পারবেন। পরে এখানে আপনারা বিভিন্ন ধরনের ফ্লাইট মুড সেট করতে পারবেন। এরপর আমরা লকটি ওপেন করে নেব এবং সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে গেলে আপনারা এখানে অনেক অপশান দেখতে পারবেন, ট্রিম, সাব ট্রিম, যেগুলো আমি আপনাদের আগেই দেখিয়েছি। এরপর এখানে থ্রটল কার্ভ দেওয়া হয়েছে, যেখানে আপনারা গ্রাফ সেট করতে পারবেন এবং গ্রাফ অনুসারে থ্রটলটিকে কন্ট্রোল করতে পারবেন। তো এটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। এরপর নিচে অক্স চ্যানেল দেওয়া হয়েছে, এরপর মিক্স দেওয়া হয়েছে। মিক্সের সাহায্যে আপনারা যে কোনো দুটি চ্যানেলকে মিক্স করতে পারবেন ডেল্টা উইংয়ের জন্য। এরপর এখানে ফেল সেভ অপশান রয়েছে, এটার সাহায্যে ট্রান্সমিটারের সিগন্যাল চলে যাওয়ার পর সার্ভো অটোমেটিক তার আগের জায়গায় চলে আসবে। এরপর আমরা চলে যাব সিস্টেমে দেখতে পাচ্ছেন আরএক্স বাইন্ড অপশান রয়েছে, এটি দিয়ে ট্রান্সমিটারের সাথে রিসিভার বাইন্ড করতে হয়। এরপর রয়েছে বিভিন্ন মডেলস, এখানে আপনারা 5টা মডেল সেট করতে পারবেন এবং মডেলগুলোর নাম লিখে রাখতে পারবেন। এরপর রয়েছে ট্রেনার মুড, স্টুডেন্ট মুড, আউটপুটের মধ্যে আপনারা পেয়ে যাবেন দুই ধরনের আউটপুট, পিপিএম, পিডাব্লিউএম, এবং সিরিয়াল পেয়ে যাবেন আইবাস, এসবাস। তো নর্মালি আপনারা পিডাব্লিউএম এবং আইবাস দিয়েই আরসি প্লেন তৈরি করতে পারবেন। আপনারা যদি ড্রোন তৈরি করতে চান তাহলে পিপিএম সিগন্যাল সেট করবেন। এরপর এটি হচ্ছে থ্রটল মোড, আপনারা চাইলে সেলফ সেন্টারিং করে নিতে পারবেন, সেক্ষেত্রে থ্রটলের মধ্যে স্প্রিং বসাতে হবে। তো এটির সাথে স্প্রিং দেওয়া ছিল, আমি খুলে নিয়েছি, তাই আমি এটিকে সেলফ সেন্টারিং অফ করে দিয়েছি। এটি হচ্ছে ব্রাইটনেস এবং সাউন্ড সেটিং, এখানে আপনারা ট্রান্সমিটারের ডিসপ্লের ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন এবং বিপ সাউন্ডের ভলিউম বাড়াতে কমাতে পারবেন। এরপর রয়েছে স্ক্রিন লক কতক্ষণ পর হবে সেটা। এরপর রয়েছে ফ্যাক্টরি রিসেট, এটা দিয়ে আপনারা ট্রান্সমিটারের সেটিং রিসেট করতে পারবেন। এটি হচ্ছে ট্রান্সমিটারটির অ্যাবাউট সেকশন, এখানে ট্রান্সমিটারটি কখন লঞ্চ হয়েছে এবং কখন ফার্মওয়্যার আপডেট হয়েছে সেটি দেওয়া রয়েছে। এরপর এখানে আপনারা টিএক্স এবং আরএক্স এর ব্যাটারি ভোল্টেজ দেখতে পারবেন। তো এখানে আপনারা হাই ভোল্টেজ, লো ভোল্টেজ এবং অ্যালার্ম ভোল্টেজ সেট করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।